আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন আজকে কিন্তু মেগা নিলামের একটা অংশ অলরেডি হয়ে গিয়েছে এবং মেগা নিলামে কিন্তু অনেক বড় বড় দুইটা নাম আসলে সবাই আন্দাজ করেছিল। বিশেষ করে যারা ইন্ডিয়ার আছে তারা কিন্তু অনেকেই আন্দাজ করেছিল যে মেগা নিলামে শ্রেয়স আয়ার এবং ঋষভ পান্টের দামটা হবে আকাশচুম্বী এবং তাদের এই দামটা এতটাই আকাশচুম্বী হলো যে আইপিএল ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে দিল। কেননা ঋষভ পান্টের আগে কিন্তু শ্রেয়স আয়ারকে সর্বপ্রথম কিংস 11 পাঞ্জাব তারা কিন্তু আসলে 26,75,00,000 টাকা দিয়ে তারা তাদের দলে ভিড়িয়েছে। পাশাপাশি কিন্তু আসলে আর্শদীপ সিং তাকেও কিন্তু 18 কোটি টাকা দিয়ে আসলে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। এবং তারপরে কিন্তু সবচেয়ে বড় চমক হয়ে গিয়েছে ঋষভ পান্টের নিলামটা যেন আসলে থামছিল না, শেষ পর্যন্ত কিন্তু 27 কোটি টাকাতে লখনৌ সুপার জায়ান্ট ঋষভ পান্টকে দলে ভিড়ালো। সত্যি অবিশ্বাস্য, ঋষভ পান্টের আসলে এই দামটা প্রাপ্য ছিল, কেননা তিনি অনেকদিন ধরে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত ছিলেন, তবে দিল্লি তাকে ছাড়তো না বা তার দামটাও সেই পরিমাণ হতো না। তবে ঋষভ পান্টকে আসলে এবার দিল্লি ছেড়ে দিয়ে আসলে ঋষভ পান্ট নিজেই আসলে বুঝতে পারলেন যে আসলে তার দামটা কত হওয়া উচিত ছিল। তবে এতটাই বেশি হয়ে গিয়েছে যে আইপিএল ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে এই নিলামটাই। তো ঋষভ পান্ট আসলে এবার নতুন দলে যুক্ত হয়েছে, সেটা হলো লখনৌ সুপার জায়ান্ট। এবং শ্রেয়স আয়ার কিন্তু আসলে কলকাতা ছেড়ে তিনি আসলে কিংস 11 পাঞ্জাবে গিয়েছেন, যেখানে আর্শদীপ সিংকে কিন্তু 18 কোটি টাকা দিয়ে দলে ভিড়িয়েছে তারা। পাশাপাশি কিন্তু শ্রেয়স আয়ারকে 26,75,00,000 টাকা দিয়ে কিংস 11 পাঞ্জাব তাদের দলে ভিড়িয়েছে। মেগা নিলামে কিন্তু অনেক অনেক বেশি এখনো প্লেয়ার বাকি রয়েছে, এখনো দেখা যাক আরো কত বড় বড় নাম আছে। তবে আমার মনে হয় না এর থেকে বড় আর কোনো প্লেয়ারের দাম উঠবে, কেননা 27 কোটি টাকা কিন্তু মুখের কথা না। আমরা গত বছরে দেখেছিলাম সর্বোচ্চ 24,75,00,000, প্রায় 25 কোটি টাকা দিয়ে কিন্তু মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছিল কলকাতা, কিন্তু এবার কিন্তু সেটাকে ছাড়িয়ে 27 কোটিতে গিয়েছে। আমার মনে হয় না মেগা নিলামের বাকি অংশে এই 27 কোটির ওপরে কোনো ক্রিকেটারের দাম হবে। তো এবারের আইপিএল ইতিহাসের সর্বোচ্চ নিলামের এই দামটা কিন্তু ঋষভ পান্টের দখলে থাকলো। আশা করি আগামী বছর তো না, ম্যাক্সিমাম আরো 4 বছর পর মেগা নিলাম হবে, তখন কিন্তু আবার এই রেকর্ডটা ভাঙার সম্ভাবনা থাকবে। তো ঋষভ পান্ট আসলে লখনৌ সুপার জায়ান্টের হয়ে কেমন পারফরমেন্স করে সেটাই এখন দেখার বিষয়। পাশাপাশি শ্রেয়স আয়ারও কিন্তু নতুন ঠিকানায় গিয়েছে পাঞ্জাবে, সেখানে তিনি কেমন পারফরমেন্স করে এত এত দামের মূল্য দিয়ে কেনা ক্রিকেটাররা আসলে তাদের মূল্যটা বুঝতে পারে কিনা বা তাদের সেই প্রতিদানটা দিতে পারে কিনা দলগুলোকে, সেটাই এখন দেখার বিষয়।